রাজশাহীর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যুবলীগের এক নেতাকে ধরতে একটি ভবন ঘেরাও করেছিলেন। পরে খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তখন যুবদলের এক নেতাকে ফোন করে সেই যুবলীগ নেতা বলেন তিনি অনেক দূরে, তাকে খুঁজে লাভ হবে না। এরপর অভিযান স্থগিত করা হয়। যুবলীগের এই নেতার নাম তৌরিদ আল মাসুদ ওরফে রনি। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকার পতনের দিনই আত্মগোপনে চলে যান তিনি। জানা গেছে এরই মধ্যে তিনি দেশত্যাগও করেছেন। ঘটনার পর সন্ধ্যায় যুবলীগের নেতা তৌরিদ আল মাসুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়। তিনি জানান সরকার পতনের ৩ থেকে ৪ মাস পর তিনি দেশের বাইরে চলে গেছেন। তৌরিদ আল মাসুদ বলেন এরা কোনোদিন সামনে আসার সাহস পাননি। এখন ফাঁকা মাঠে না জেনে শুনে অযথা একটি বাড়ি এভাবে ঘেরাও করেছে। তিনি বলেন নেত্রী শেখ হাসিনা ও নেতা AHM খায়রুজ্জামান লিটন যেদিন বলবেন সেদিনই দেশে ফিরবেন। যদি অন্যায় করে থাকেন সুশাসন ফিরলে শাস্তি হবে। অল্প সময়ের মধ্যেই সবার সঙ্গে দেখা হবে। তৌরিদ আল মাসুদের অবস্থানের খবরে ২ জুলাই বুধবার দুপুরে নগরের পদ্মা পারিজাত এলাকার একটি বহুতল অ্যাপার্টমেন্ট ঘেরাও করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ওরফে ডিকোকে ফোন করেন ওই যুবলীগ নেতা। ভাই কি বললো একটু বলেন। ভাই কি বললো সবাই কি বলেন। আপনারা প্রথম যে প্রশ্ন করেন, আচ্ছা আপনার সাথে তো যুবলীগ নেতা কথা হয়েছে, এই মাত্র সে আমাকে কথা হয়েছে এবং সে কোথায় আছে? আমাদের যুব দলের নেতা, রাজশাহী মহানগর যুব দলের মেম্বার আমাদের আরিফ ভাই একটা লাইভ করেছে, সেই লাইভ আমি শেয়ার করেছি। এখানে আমাদের মোটামুটি যুব দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দ আছে। তারা পুলিশ এবং সাংবাদিক আপনাদেরকে সঙ্গে নিয়ে এই বাড়িতে অভিযান চালায়। তার পরিপ্রেক্ষিতে সে আমাকে কল দেয়। কল দিয়ে আমাকে বলে যে ডিকো ভাই আপনারা যে এত কষ্ট করে অভিযান চালাচ্ছেন বা করার চেষ্টা করছেন, আমি আপনাদের থেকে অনেক দূরে, আমাকে খুঁজে লাভ হবে না, পাবেন না। ঠিক সময় মতন আমি নিজে আত্মসমর্পণ করবো, ধরা দিব। তো বলছে আমি কোনোদিন অস্ত্রের রাজনীতি করিনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রাজশাহী সিটি কর্পোরেশনের যে অস্ত্রগুলো ব্যাপক হারে অস্ত্র ৫ তারিখের পরে যেটা ধরা পড়লো বা প্রকাশ্যে আসলো, সেই অস্ত্রগুলো কি তাহলে আপনার না মেয়র সাহেবের? বলছে না আমার না। তাহলে সিটি কর্পোরেশন কি অস্ত্র উন্নয়ন করে বা অস্ত্র নিয়ে কোনো কাজ করে? যেটা আমি জানি না। আমরা ঠিক আছে, উপরে আল্লাহ আছে, ভালো মন্দ কি সেটা আপনারা আল্লাহ জানে, আল্লাহ বিচার করবে। তো হ্যাঁ সেটাই ঠিক, কিন্তু আপনারা এবার মানুষকে হয়রানি করেন না। মানে তার অনুভূতিতে বুঝতে পারলাম যে এই বাড়িতে অভিযান হওয়াতে সে খুব কষ্ট পাচ্ছে। এই বাড়িতে সে নিজে হয়তো অনুভব করছে যে আমি নিজেই কষ্ট পাচ্ছি। আচ্ছা ও কোথায় আছে বলেছে? সেটা বলছে, সেটা বলেন।